বন্ধুরা, আমরা অনেকেই এখন ফাঁদের মধ্যে আটকে যাচ্ছি। সকাল থেকে রাত মোবাইল, সোশ্যাল মিডিয়া, গেমস, স্ক্রলিং, আরো কত কিছু। কিন্তু প্রশ্ন হলো, এই কাজগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে এসে নিজের জীবনের লক্ষ্যকে বাস্তব রূপ দিতে পারো। তোমার ভিতরের শক্তিকে জাগাও, কারণ সময় এখনই। ভাবো, প্রতিদিন তুমি 5 থেকে 6 ঘন্টা মোবাইল স্ক্রল করো। রিলস, ভিডিও, মিমস, এগুলো তোমাকে কিছু মুহূর্তের আনন্দ দেয় ঠিকই, কিন্তু দিনের শেষে তুমি ক্লান্ত, মন খারাপ আর অপরাধ বোধে ডুবে থাকো। কিন্তু কেন? কারণ তুমি জানো তোমার মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধু, তোমার একটা স্বপ্ন আছে, তাই তো? চাকরি, পরীক্ষায় ভালো রেজাল্ট, পরিবারের জন্য কিছু করা। যাই হোক না কেন, সেটা রাতারাতি আসবে না। তার জন্য লাগবে প্রচন্ড পরিশ্রম, একাগ্রতা আর আত্মনিয়ন্ত্রণ। এখন তুমি যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ মোবাইলের হাতে দিয়ে দাও, তাহলে তোমার স্বপ্নগুলো পেন্ডিংয়ে রয়ে যাবে। তাই নিজেকে এখনই প্রশ্ন করো, আমি কি চাই? যখন সবাই ভালো হচ্ছে, তখন আমি স্ক্রলে ডুবে থাকবো? তুমি যদি প্রতিদিন মোবাইল ব্যবহারের মাত্র 2 ঘন্টাও কমাও, সেই সময়ে যদি পড়াশোনা করো, স্কিল শেখো বা শরীর চর্চা করো, 1 বছরের মধ্যে তোমার জীবনের পরিবর্তন তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। এটা কঠিন ঠিকই, শুরু করতে হবে ছোট ছোট পদক্ষেপ। পড়াশোনার সময় মোবাইল এয়ারপ্লেন মোডে রাখো। পড়ার মাঝে 25 মিনিট পর 5 মিনিট বিরতি নাও। প্রতিদিন একটা করে ছোট টার্গেট রাখো। রাতে ঘুমানোর আগে মোটিভেশনাল বই পড়ো বা ভিডিও দেখো। আর মনে রেখো, তুমি যেদিন কষ্টকে আপন করে নেবে, সেদিন থেকে তোমার জয় শুরু হবে। বন্ধুরা, জীবন আমাদের হাতে একটাই। যেভাবে এখন সময় নষ্ট করছি, কয়েক বছর পর হয়তো আফসোস করব, ইস, একটু সিরিয়াস হলে আজ আমি অনেক দূরে থাকতে পারতাম। এই আফসোস যেন না করতে হয়, সেই জন্য আজ থেকে বদলাও নিজেকে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেটা পূরণ করতে সাহস লাগে, অধ্যবসায় লাগে, আর সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাস লাগে। তুমি পারবে, শুধু নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও, আমি যেদিকে যাচ্ছি সেই দিকেই আমার ভবিষ্যৎ গড়ে উঠছে। মোবাইল নয়, এখন থেকে আমি বেছে নিচ্ছি আমার ভবিষ্যৎকে। ভিডিও ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ নিজেকে বিশ্বাস করো এবং পরিশ্রম চালিয়ে যাও। তুমি পারবে। জয় হিন্দ, ধন্যবাদ।